দূর বাবা, দাড়িটাও লাগছে না, আঠাটাও কমে গেছে। দরজাটা বন্ধ করতে হবে। আরে ও বিষ্ণুচরণ বাবু! মাসিমা! বাবা একটু চিৎকানিও নেই। আরে ও বিষ্ণুচরণ বাবু! মাসিমা! আরে আপনার সাথে আমার কথা আছে তো। ও মাসিমা! আরে ও বিষ্ণুচরণ বাবু! বিষ্ণু! আপনার কি হয়েছে? আপনি শুয়ে আছেন কেন? জ্বর হয়েছে, জ্বর মাসিমা, জ্বর। জ্বর হয়েছে? সত্যি কথা? তো তোমার দাদুর যে জ্বর হয়েছে তুমি আমাকে আগে বলোনি তো? বুঝতে পেরেছি, দাদুর জ্বরের সুযোগ নিয়ে তুমি ওই ছেলেটার সঙ্গে প্রেম করতে গিয়েছিলে না? ছি 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 ছি, চুপ করো। বিষ্ণুচরণ বাবু, শুনুন না, বলছি যে আপনি একদম চিন্তা করবেন না। আমি আমি আপনার জন্য একটু ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, আপনি একটু থাকুন, দাদুর কাছে থাকো। মাসিমা! হয়েছে কি? আমি সুজয়। ও, খুব ভালো সময় তুমি এসছো, ভালো সময় এসছো। এই যে দাদুর না, এই যে নাতনি, ওকে একটু চোখে চোখে রাখবে তো। দাদুর জ্বর হয়েছে, আমি ওষুধ আনতে যাচ্ছি, ততক্ষণ ওকে একটু পাহারা দাও। চশমা কি বিষ্ণুচরণ বাবু, আপনি উঠে পড়লেন কেন? না মানে আপনি বলছিলেন না যে আপনি আমার জন্য ওষুধ নিয়ে আসবেন, তাই উঠে পড়লাম। দেখছেন মাসিমা, দেখছেন আপনার কি খেলতা। সত্যি বিষ্ণুচরণ বাবু, আপনাকে নিয়ে না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আপনার এত শরীর খারাপ, তার উপর আপনার এই নাতনি, ওকে তো চোখে চোখে রাখা উচিত। কেন? আপনার চোখের আড়ালে আপনার নাতনি প্রেম করে। আপনি এত উত্তেজিত হবেন না বিষ্ণুচরণ বাবু, আমি তো আছি, আমি ওকে চোখে চোখে রাখবো। হ্যাঁ হ্যাঁ, এটাই একমাত্র উপায়। আর তাছাড়া আপনার আমার উপর তো ভরসা আছে। আপনি দেখবেন আমিও দরজার বাইরে 24 ঘন্টা পাহারা থাকবো। একটা লোককেও আমি ভেতরে আসতে দেবো না, চৌহদ্দির মধ্যে ঢুকতে দেবো না কাউকে। আপনি আপনি এত উত্তেজিত হবেন না, এই শরীর খারাপ নেই। ও, আপনার জন্য আমি ওষুধ এনেছিলাম। লক্ষ্মী জল আনো তো, একটু ওষুধ খাওয়াবো না? খাবেন, কিন্তু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আরে বাবা, কাম সারছে মাসিমা। অহনো দেখি শুইলে কারেন্ট খায়। অহন এখন আর কি করা যাবে? এই দাড়ি গোপ লাগিয়ে চাকরি ইন্টারভিউতে যেতে হবে। কিন্তু তোমার তো জ্বর, মাসিমা তোমাকে যেতে দেবে? তুমি বুঝতে পারো না মাসিমা তোমাকে দেখতে কেমন একটা করে? বাবা রে, এ তো আচ্ছা কেমন বললাম। কোথায় যাচ্ছ তুমি? না না না, আসলে দাদু বেরিয়ে গেল তো। হ্যাঁ, বেরিয়ে গেল? বেরিয়ে গেল মানে নাকি? না, একটা কাজে গেল। কাজে গেল? সব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তোমার দাদু বেরিয়ে গেল, তুমি তাকে আটকালে না? আমার কি একটা কথা শুনে নাকি মাসিমা? দাদু বললেন যে মাসিমা তো আছেই তোর খেয়াল রাখার জন্য, আমি যাই আমার কাজটা সেরে আসি।
কথা উনি বললেন বুঝি? না, আমিও কদিন ধরে লক্ষ্য করছি যে আমার উপর ওনার একটু ভরসাটা বেড়েছে। মাসিমা, আপনাকে আজ এত খুশি খুশি লাগছে? খুশি খুশি মানে ওই আর কি, মানে আমারও ওনার বোধ বুদ্ধির উপরে একটু একটু করে ভরসাটা বাড়ছে। তবে তুমি আজকে আমার কাছে বাধা রইলে, ধরা পড়লে। চলো চলো, তোমার দাদু এলে তবেই তুমি ছাড়া পাবে, তোমাকে আমি আটকে রাখলাম। চলো। মাসিমা হঠাৎ এভাবে হাসলেন কেন? কি হলো, এরকম ভাবছেন কেন? বুঝলেন বিনয়বাবু, এই জড়া হয়ে গেলে সব মাটি। আরে আপনি তো আগের থেকে অনেক ভালো আছেন। আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা কাজ করেনি? না না না, তা কেন করবে না, তা কেন করবে না। তবে কি জানেন, বয়সটা তো হয়ে গেল, জীবনে কত কি করা হলো না বলুন তো। আরে অনেক কিছুই তো করেছেন, করা হলো না বলছেন কেন? একবার যদি জোয়ান হওয়ার সুযোগ পেতাম, জীবনটাকে অন্যভাবে উপভোগ করতাম। তা আছে নাকি ওষুধ? না মশাই, জোয়ান হওয়ার ওষুধ নেই। আরে সে ওষুধ থাকলে তো আমি নিজেই সবার আগে সে ওষুধ খেতাম। বিনয় দাদু আসেননি? বিনয় দাদু সুজয়, এসো এসো এসো। আচ্ছা তাহলে আমি এখন আসি। হ্যাঁ আসুন। আবার আসবো খন। হ্যাঁ কেমন থাকেন জানাবেন। অবশ্যই অবশ্যই আসুন। আসুন আসুন। হ্যাঁ সুজয়, সামনেই তো আশ্রমের উৎসব। নাকি? হ্যাঁ, তা এবারেও ছবি তোলার দায়িত্ব কিন্তু তোমার। নিশ্চয় নিশ্চয়। ইসে দাদু, আপনি এখন পোলার কথা কইছিলেন না, যে ওই চিঠি লিখা দিব, কাগজ পুড়া দিব। তুমি তো কাউকে আনলেই না। লই আইছি। এনেছো? বাইরে আছে। বাইরে? আরে নিয়ে এসো, দাঁড়িয়ে কেন, নিয়ে এসো নিয়ে আরে এসো। বিষ্টু ভাই, ও বিষ্টু ভাই, ভিতরে আসো আসো। আয়ো পড়লো কয়া। ওষুধ নেবেন নাকি? আপনি আমাকে চেনেন নাকি? না। দূর বাবা, তাহলে আমি অভিনয় করছি কেন? বিনয়বাবু খুব ভালো ওষুধ দেন। তো রোগটা কি? রোগ? কিসের রোগ? আমি বুড়ো নাকি? ও বিষ্টু ভাই, ভিতরে আসো আসো। দেন। বিনয়বাবুর ওষুধ নেয়, কোমর সোজা, গটগটিয়ে হাঁটছে। আমার বেলায় বিনয়বাবু কঞ্জুসি করছে কেন? সুজয়দা, সুজয়দা, এই যে দাদু আইয়া পড়ছে। ইনি পারবেন? পোলাভান মানুষ, বয়স অল্প আছে। কি রে, তুমি এখনো দাড়ি খোলো নাই, চুল খোলো। ইস, খুলো খুলো খুলো, বসো বসো বসো, খুলো খুলো, দাড়ি খুলো দাড়ি খুলো। ইস, ছি 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 ছি। খুলছো? আচ্ছা সাবধানে, আইসতে। কি তার মানে? ব্যাপারটা যেটা হয়েছে ওইটা আপনি বুঝতে পারবেন না। আর যদি বুঝেন তাহলে বুঝাইতে পারবেন না, আর যদি বুঝাইতে পারেন তাহলে নিজেই বুঝবেন না। পুরা গাইতে গেছে। বৃষ্টি ভাই হইলো গিয়ে আমার নিজের ভাইয়ের মতো। এখন জরুরি কারণে এই দাড়ি গোপ চুল পইরা থাকে, দাদু সাইজা থাকে। বুঝলাম বুঝলাম। হ্যাঁ তা বাবা, আমার সামনেই আশ্রমের অনেক কাজ, অনেক চিঠিপত্র নথিপত্র ঘাটাঘাটি করতে হবে। তো তুমি পারবে তো? হ্যাঁ কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আসলে আমার চাকরিটা খুব দরকার। তাহলে তো কথাবার্তা হয়েই গেল, কাল থেকেই চলে এসো। তার মানে আমার চাকরিটা হয়ে গেল? সুজয়দা, আমার চাকরিটা হয়ে গেল। ধন্যবাদ ধন্যবাদ, আমার চাকরি হয়ে গেল। কি রে? আরে ও বৃষ্টি ভাই, এই দেখো, আরে দৌড়াই। চাকরিটা হয়ে গেল, আমার চাকরিটা হয়ে গেল, আমার চাকরিটা হয়ে গেল। এই বৃষ্টি ভাই, আরে মাসিমা ধইরা ফেলাইবো। বিনয়বাবুর ওষুধ নেয়, কোমর সোজা, গটগটি হাঁটছে। আমার বেলায় বিনয়বাবু কঞ্জুসি করছে কেন? তার মানে বিনয়বাবু আমাকেই জোয়ান হতে দিলেন না। বিনয়বাবু, ও বিনয়বাবু, বিনয়বাবু, ও বিনয়বাবু, বিনয়বাবু,
গোসাই যখন এসছেন একটু হরিনাম হরি 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 হরি। হরিনাম তো হবেই, তার আগে পূর্ণবাবু সুদটা দি। দেখেছেন গোসাই যেমন কষাই তেমনি গোসাই সুদ করে মরছে। হ্যাঁ এর মধ্যে আবার সুদের টাকায় কি চশঙ্কর মহাজন তো। এই বেরো এখান থেকে, ভাগুন এখান থেকে। হরি বল হরি বল। বেরিয়ে কোথায় যাব গোসাই? সুদ তো নিতেই হবে, হরি বলেছেন। পূর্ণবাবু, ও পূর্ণবাবু, পূর্ণবাবু, সুদ দেবেন না বাড়ি? কি সংসার সুখের হয় রমণীর